হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একজন হাবশী মানুষ, বড় কালো, আফ্রিকার ইথিওপিয়া দেশের একজন লোক, যে ছিল মক্কার উমাইয়া বিন খালফের একজন দাস। আগের যুগে দাসের প্রথা ছিল, মানুষের বেচা বিক্রি হইতো। জোরে বলেন ঠিক না বেঠি? যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রাখা ইসলামে দীক্ষিত হয়ে গেলেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালিক ছিল উমাইয়া বিন খালফ, সে ছিল একজন বিধর্মী। যখন তার কাছে রিপোর্ট গেল বেলাল তো আর আমাদের ধর্মে নাই, বেলাল তো মুহাম্মদের হাতে হাত রাখা মুসলমান হয়ে গেছে, উমাইয়ার মাথা বড় গরম হয়ে গেল রে। উমাইয়া বলে, বেলাল আমার খাইবে, আমার পড়বে, আমার বাসায় থাকবে, আর ইবাদত করবে, আল্লাহর মূর্তি পূজা করবে না, এটা আমি উমাইয়া সহ্য করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলল, বিলাল তোকে আমি সতর্ক করে দেই রে বিলাল, সময় এখনো আছে, মুহাম্মদের ধর্মটা ছেড়ে দে, মূর্তি পূজা আবার করা শুরু করে দে, আমি উমাইয়া তোকে কিছুই বলবো না। কিন্তু হযরতে বিলাল তো আল্লাহর ভালোবাসায় আল্লাহর প্রেমিক হয়ে গেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফকে জবাব দেয়, উমাইয়া আমার জীবন যতক্ষণ, আমার রূহটা যতক্ষণ আমার দেহের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার রব হিসাবে আল্লাহকেই মেনে যাব। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া এবার ডাক দিয়ে বলে, ও আমার যত ধরনের শূন্য আছে আমি জানি বেলাল এমনিতেই ইসলাম ধর্ম ছাড়বে না, বেলাল আপোষে ইসলাম ধর্ম ছাড়বে না, বেলালকে নির্যাতন করতে হবে, নির্যাতন করার ফলে বেলাল ইসলাম ধর্ম ছাড়বে। উমাইয়া বিন খালফ হযরতে বেলাল এত গরিব মানুষ, একজন কৃতদাস, তাকে খাবার দেয় না, পানি দেয় না, কোনো কিছু দেয় না। ও যুবক ভাই, সৌদি আরব থেকে মাত্র 15 দিন আগেই আসলাম, এসি ছাড়া একটা মুহূর্ত থাকা সম্ভব না, 55 ডিগ্রি সেলসিয়াস গরম। ও যুবক ভাই, মরুভূমির মধ্যে অনেক গরম, এত গরম মরুভূমির মধ্যে রে, একটা কড়াইয়ের মধ্যে যদি তেল দিয়া ডিম দিয়া দেন, ডিম পর্যন্ত ভাজা হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেটি? উমাইয়া বিন খালফ তার চেলা চামুন্ডাদেরকে আদেশ করলো, বেলাল যেহেতু ইসলাম ধর্ম ত্যাগ করবে না, বেলালকে নিয়ে মরুভূমির মধ্যে শোয়া দাও। ও যুবক ভাই, আজকে তুমি আর আমি কত সুন্দরভাবে ইসলাম পেয়ে গেছি রে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে উমাইয়ার চেলা চামুন্ডা গুলো নিয়ে যখন শোয়া দিছে, ও যুবক, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শুধু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখে নাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বড় একটা পাথর এটা দিস। এবার বেলালকে ওই ইহুদিরা বলে, ওই বিধর্মীরা বলে, ও বেলাল সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দে, বল আল্লাহ বলতে কিছু নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর না, এখনো সময় আছে, তোকে মাফ করে দিব রে বেলাল, সময় থাকতে তাড়াতাড়ি ইসলাম ধর্ম ছেড়ে দে। বলেন নাউজুবিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও বিলাল বল রে বল, সনম সনম বল, বল মূর্তি আমার খোদা। হযরতে বেলাল ডাক দিয়া বলে,
আহাদ আহাদ আহাদ, সমাদ সমাদ সমাদ, এক আল্লাহ আমার খোদা। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলালের শরীরগুলো পুড়ে গেল রে। হযরত বেলালের বুকের উপর পাথর, আসমান থেকে ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর কাছে বলে, মালিক রে, এই দৃশ্য দেখার পর তোমার কেমনে করে সহ্য হয় রে আল্লাহ? তোমার একজন বান্দার উপর এমন নির্যাতন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, আমি আমার বেলালকে জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। এর প্রমাণ হলো বিশ্বনবী যেদিন মেরাজের রজনীতে জান্নাত পরিদর্শনে গেছেন, সেদিন বিশ্বনবীর আগে একটা হাঁটার আওয়াজ পাওয়া হয়। বিশ্বনবীর আগে কে জানি হাঁটতেছে। এবার বিশ্বনবী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেন, হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল আমিন, আমি আমার আগে একটা হাঁটার আওয়াজ পাই। বিশ্বনবীকে জিবরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, এই হাঁটার আওয়াজ আপনার পরিচিত না অপরিচিত? বিশ্বনবী ডাক দিয়া বলেন, এ হাঁটার আওয়াজ আমার বড় পরিচিত। জিবরাইল আমিন বলে, ও নবী গো, বলেন তো দেখি এই হাঁটার আওয়াজটা কার? বিশ্বনবী ডাক দিয়া বলে, এ হাঁটার আওয়াজ আর কারো না, এ হাঁটার আওয়াজ আমার কলিজার টুকরা বিলালের। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন দুনিয়ার জমিনে আবার আসলেন, হযরত বিলালকে ডাক দিয়া বলেন, ও বিলাল, কি এমন আমল করুরি জান্নাতে আমার হাঁটার আগে তোমার হাঁটার আওয়াজ পাইলাম? বিশ্বনবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জবাব দেয়, ও পয়গম্বর, আপনি যে আমলের কথা বলেন আমি সে আমলে করি। বিশ্বনবী আবার ডাক দিয়া বলেন, ও বিলাল রে, আবার একটু খেয়াল করে দেখো, বিশেষ কোন আমল করো। বিশ্বনবীকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী গো, একদিন আপনি বলেছিলেন যখন তুমি ওযু কইরা মসজিদে যাবা, যখন তুমি ওযু করবা, ওযু করার সাথে সাথেই তুমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে ফেলবা। ও নবী গো, আমি যখনই ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে নবীজির আগে হাঁটবেন। এর কারণ হলো জান্নাতে নবীজি একটা সোয়ারি দিয়া জান্নাতে প্রবেশ করবেন। ওই সোয়ারিটার একটা লাগাম থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? উটের লাগাম আছে না নাই? যারা সৌদি, দুবাই, কাতার আপনাদের অনেকেই গিয়েছেন বা অনেকের সন্তানেরা থাকে, ওই সকল দেশে দেখবেন উট আছে, ঘোড়া আছে, ঘোড়ার চালক আগে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? গাড়ির চালক আগে থাকে না প্যাসেঞ্জার আগে থাকে? জোরে বলেন কে আগে থাকে? হযরত বেলাল ইসলামের জন্য এত কষ্ট করার কারণে আল্লাহ পাক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা, মর্যাদা এত বেশি বাড়ায় দিবেন রে। নবীজি যেই সোয়ারি দিয়া জান্নাতে প্রবেশ করবে, ওই সোয়ারির লাগাম হযরত বেলালের হাতে থাকবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কেমন রে, কেমন রে, কেমন রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, অনেক সাহাবীরা অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, বেলালের কণ্ঠটা একটু দুর্বল। ও আল্লাহর পয়গম্বর, বেলালের মুখের ভিতরে একটু জড়তা। বিশ্বনবীর কাছে সকল সাহাবায়ে কেরামের অভিযোগ, ও নবী, মসজিদে নববী এত বড় একটা মসজিদ, এই মসজিদের মধ্যে একজন ভালো মুয়াজ্জিন দরকার, ভালো কণ্ঠ বলা একজন মুয়াজ্জিন দরকার। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা রে, বলো এখন আমি কি করতাম? বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই মসজিদে নববীর মধ্যে সুললিত কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিয়োগ দেন। বলেন সুবহানাল্লাহ। এবার
বিশ্বনবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কথা শোনার পর বিশ্বনবী হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি আগামী কাল ফজরের আযান দিবা না? আগামী কাল ফজরের জন্য আমি আরেকজন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছি, সে ফজরের আযান দিবে। ভালো করে খেয়াল করে শুনে দেখেন হযরতে বেলালের মর্তবাটা আল্লাহর কাছে কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ে অপেক্ষা করতেছেন ফজরের নামাজের জন্য, কিন্তু ফজরের নামাজের সময় শেষ হয়ে যায়, ফজরের নামাজের সূর্য আর উঠে না। জোরে বলেন আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ কিন্তু সূর্য উঠে না। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূর্য আর উঠে না, সূর্য আর উঠে না। নবী ফজরের নামাজ অন্যদিন শেষ করার পর স্বাভাবিকভাবে ফজরের নামাজের আধা ঘন্টার মধ্যে সূর্য উঠে, ঠিক কি না? কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু ওই দিন কোন আকাশে সূর্য নাই। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ গো, কেন সূর্য নাই, কেন সূর্য নাই, কেন সূর্য নাই? হযরতে জিবরাইল আমিন আইসা হাজির, নবীকে বলেন, ও নবী গো, আজকে মনে হয় মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কে বলছে আজান হয় না? অবশ্যই আজান হয়েছে। হযরত জিবরাইল আমিন বলে, ও আল্লাহর পয়গম্বর, আমরা আসমানে আজান শুনতে পাই নাই। বলেন আল্লাহু আকবার। হযরত বেলালের আজান এত মধুর আজান রে, এত দিনের খোলা আজান ছিল রে। হযরতে বেলাল এত দিল দিয়ে আজান দিত রে, ওই আজানটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আয়েশা যখন নবীকে বলল, নবী আজকে আমরা কোন আজান আসমানে শুনি নাই। বলে বিশ্ব নবী বলেন, আজকে আজান ঠিকই হইছে, কিন্তু আমার বেলাল আজকে আজান দেয় নাই। বিশ্ব নবীকে হযরত জিবরাইল বলে, ও নবী গো, হযরতে বেলাল যখন আজান দিবে তখন এই সুবহে সাদেক হয়ে সূর্য উদিত হবে। আবার হযরতে বেলাল আজান শুরু করলেন। আজান দেওয়ার পর আবার আল্লাহু আকবার, সূর্য উঠে গেছে। এই জন্য হযরতে বেলালের এত বড় মর্তবা, কারণ হচ্ছে তিনি ইসলামটাকে সুন্দরভাবে পাওয়ার জন্য অনেক বেশি কষ্ট করেছেন, নিজের জানটাকে বাজি লাগায় দিয়েছেন, নিজের মনিবটাকে আর আজাদ করে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন হযরতে বেলালের উপরে অমানবিক নির্যাতন, হযরতে বেলালের উপর যখন উমাইয়া বিন খালাফ যখন পশুর মতো নির্যাতন শুরু করে দিল, তখন হযরতে আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারে নাই। তিনি টাকা দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখনো মসজিদের নববীতে যারা আজান দেয় তারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানে আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। কোরআনুল কারীমের সূরা ইনফিতার থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা আমি আল্লাহ থেকে তোকে দূরে রাখলো? ও বান্দা, আমি আল্লাহ এত যত্ন কইরা তোকে বানাইলাম। ও বান্দা, আমি আল্লাহ তোকে মায়ের গর্ভে তিলে 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 বড় করলাম। ও বান্দা, মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোকে অনেক যত্ন সহকারে দুনিয়াতে আনলাম। ও বান্দারে, ছোট কালে তুই নিজে নিজে খাইতে পারতি না, নিজে নিজে নিজের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, ইস্তিনজা, প্রস্রাব পায়খানাটা পর্যন্ত তুই নিজে নিজে করতে পারতি না। ও বান্দারে, তুই নিজে নিজে নিজের খাবারটা গ্রহণ করতে পারতি না। ও যুবক, ও বৃদ্ধ, আমি আল্লাহ
এত যত্ন কইরা তোর বাবা আমার মনের ভেতরে তোর জন্য একটু ভালোবাসা লাগায়া দিলাম, তোর জন্য একটু ভালোবাসা পয়দা করে দিলাম। ওই ভালোবাসার কারণে রাতের বেলা 3টা পর্যন্ত তোর মা ঘুমাইতো না। শুধু 3টা তো দূরের কথা, এরকম বহু রাত্র হয়েছে তুই সারা রাত্রি তোর মাকে ঘুমাইতে দেস নাই। ও যুবক, এই যে সারা রাত্রি তোর মা তোর জন্য জাগ্রত থাকলো, এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে তোর মার অন্তরে যে ভালোবাসাটা আমি আল্লাহ দিয়েছি। এই ভালোবাসার কারণে বান্দা তোর মা তোকে এত আদর আর যত্ন করছে। ও বান্দা, আজকে তুই বড় হয়ে গেছিস, আজকে তোর বয়স 20 হয়ে গেছি। ও যুবক, আজকে তোর বয়স 25 হয়ে গেছি। এই 25 বছর বয়সে তুই নিজেকে একটা কিছু মনে কর না। আমি আল্লাহকে তোর দরকার মনে হয় না বান্দারে, তোর চলাফেরা দেখা মনে হয় আমি আল্লাহকে আর মনে হয় তোর দরকার নাই। আল্লাহ বড় রাগান্বিত হইয়া বড় কষ্ট নিয়া সূরা ইনফিতারের মধ্যে আয়াতে কারিমাটা আল্লাহ নাজিল করেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার সব মানুষেরা রে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোর দয়াময় মালিক আল্লাহ থেকে কোন জিনিস তোকে আলাদা করে রাখলো, কোন জিনিস তোকে ধোকায় ফেললো রে যুবক। ও যুবক ভাইয়েরা, ও আমার শরীয়তপুর এলাকার মুসলমান বাবাজিরা, আজকাল যুবকদের চলাফেরা দেখে মনে হয় আল্লাহ বলতে কিছু নাই। জোরে কোন ঠিক না বেঠি? সকালবেলা ফজরের নামাজের আজান হয়, মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমায়ও না। কিন্তু মুসলমানের সন্তানেরা কিসের আজান, কিসের ইকামত, কিসের নামাজ, সব কিছু রাইখা শয়তানের আরামের টিপা টিপি খেয়ে সে ঘুমের বিছানার মধ্যে ঘুমায়। জোরে কোন ঠিক না বেঠি? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? ও মুসলমান, দিলটাকে নরম করো আর নিজেকে নিয়ে নিজে ভাবো। যার বয়স 50 বছর, আজ থেকে 51 বছর আগে আপনি কিছুই ছিলেন না। যার বয়স 20 বছর, আজ থেকে 21 বছর আগে সে কিছুই ছিলেন না। যার বয়স 100 বছর হয়ে গেছে, আজ থেকে 101 বছর আগে আপনি কিছুই ছিলেন না। কিন্তু আপনাকে বানিয়েছেন কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে ঘোষণা দেন, ও দুনিয়ার সকল মানুষেরা শুন, আমি আল্লাহ মানব জাতিকে অত্যন্ত চমৎকার করে বানাইছি। জোরে বলেন ঠিক না বেঠি? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, নিজের শরীরটার দিকে একটু তাকায় দেখো, কত সুন্দর চুল আল্লাহ আমাকে আর তোমাকে দিল। ও যুবক ভাই, নিজের চোখগুলোর দিকে তাকাও আর একটু চিন্তা করে দেখো, তোমাকে আল্লাহ কত দামি দামি 2টা চোখ দিল। আল্লাহর যে বান্দা অন্ধ, তাকে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন, ও ভাই তোমার যে 2টা চোখ নাই, তোমার কেমন লাগে? ওই যুবক, অন্ধ যুবক জবাব দিবে, মনে চায় আল্লাহ যদি পুরা দুনিয়াটার মালিক আমাকে বানায় দিত, আল্লাহ যদি পুরা দুনিয়ার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আল্লাহ আমাকে বানাইতো, আর যদি কোনো ব্যক্তি এসে বলতো তোমার 2টা চোখ আমি ঠিক করে দেব, বিনিময় তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে রে, অন্ধ ব্যক্তি বলতো, ভাই ওই চোখ ছাড়া আমি কিছুই করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে সন্তান দিছে রে, সন্তানটাকে আমি বাবা বাবা বইলা ডাকি, কিন্তু আমার সন্তানের চেহারাটা কেমন এটা আমি দেখতে পারি না। আল্লাহ আমাকে একজন সুন্দর বাবা দিয়েছেন, মা দিয়েছেন, একজন স্ত্রী দিয়েছেন, আমি কাউকেই দেখতে পারি না, সবাইকে শুধু হাত দিয়ে স্পর্শ করে দেখি রে। ও
ও যুবক ভাই, তুই যদি আমাকে দুইটা চোখ দিতে পারস, আমার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার যা আছে সব তোমার নামে লিখে দিব, বিনিময় আমাকে দুইটা চোখ দিয়া দাও। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, এই যে দুইটা চোখ আল্লাহ তোমাকে দিল, 1 টাকা নিয়েছে, আল্লাহকে কোটি কোটি টাকা দিয়েছে, আল্লাহকে লাখ লাখ টাকা দিছে। ও যুবক, আল্লাহ তোমাকে ফিরি ফিরি দুইটা চোখ দিয়া দিল। ও যুবক, তুমি যদি তোমার ঠোঁট আর জিহ্বার কথা চিন্তা করে দেখো, কত আল্লাহর বান্দা আছে খালি আ আ আ আ করে একটু কথা বলতে পারে না, নিজের সন্তানটাকে বাবা বইলা ডাক দিতে পারে না, নিজের বাবাকে আব্বা বইলা ডাক দিতে পারে না, নিজের মাকে মা বইলা ডাক দিতে পারে না। ওই বাবা ব্যক্তির সাথে একটু চয়রা দেখো, বাবা ব্যক্তি রাতের বেলা যখন বালিশের মধ্যে মাথাটা রাইখা ঘুমায়, দেখবা বোবা ব্যক্তির চোখ দিয়া পানি বায়া বায়া পড়ে। বোবা ব্যক্তিকে জিজ্ঞাসা করবা, ও ভাই তুমি কেন কাঁদো? বোবা ব্যক্তি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলবে, রে ভাই তোমার সন্তানটাকে তুমি ডাক দাও আর কোলে নিয়ে আদর করো, আমি তো আমার সন্তানটাকে ডাক দিতে পারি না। তুমি তো তোমার মাকে মা বলে ডাক দাও, আমি তো আমার মাটাকে মা বলে ডাক দিতে পারি না। তুমি তো তোমার স্ত্রীকে প্রিয়তমা স্ত্রী বলে ডাক দাও, আমি তো আমার স্ত্রীটাকে ডাক দিতে পারি না। আর যদি ওই বোবা ব্যক্তি একটু আল্লাহওয়ালা হয়, দেখবেন হাউমাউ করে কাঁদবে আর বলবে, ও বান্দা শুন, ও আল্লাহর প্রিয় কৃতজ্ঞ বান্দা শুন, ও আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা শুন, তুই তো 24 ঘন্টা ইচ্ছা করলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে পারবি। তুই যদি চাস আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে পারস, তুই যদি চাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী তোর জন্য আমার জন্য এখনো মদিনায় কাঁদে, তুই যদি একটু চাস ওই নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বইলা ডাক দিতে পারস, তুই তো যদি আল্লাহ তোকে তৌফিক দেয়, রাসূলের দরওয়াজায় গিয়া, রাসূলের রওজায় গিয়া তুই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বইলা যুবক তুই সালাম দিবি রে। কিন্তু আল্লাহ তো আমাকে জবান দেয় নাই, আমি তো রাসূলকে রাসূল বইলা ডাক দিতে পারবো না, আমি তো আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে পারবো না। ও যুবক, কত বড় নিয়ামত আল্লাহ তোমাকে দিল, জবান, তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এই কথা বলার শক্তির জন্য আল্লাহকে টাকা দেওয়া লাগছে? জোরে বলেন দেওয়া লাগছে নাকি আল্লাহ আপনার উপর আমার উপর দয়া করেছেন? ও যুবক, শুধু এই মুখের ভাষা নয়, এই যে দুইটা হাত, এই দুইটা হাত দিয়া আমি আর আপনি কত কাজ করি। কেউ দুইটা হাতের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। ও যুবক, কত মানুষ আছে আল্লাহ জন্ম থেকে দুইটা হাত দেয় নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই যে যাকে আল্লাহ হাত দিয়েছে তার উপর আল্লাহ দয়া করেছেন কি করেন নাই? ও যুবক, আবার চিন্তা করে দেখো, দুইটা পা কত সুন্দর আল্লাহর সৃষ্টি। মন চাইতেছে একটু পদ্মা সেতু গিয়া ঘুরে আসতে, তুমি এখনই পদ্মা সেতু যেতে পারবা। মন চাইতেছে একটু ঢাকা গিয়া ঘুরে আসতে, দুইটা পায়ের মাধ্যমে তুমি চাইলেই ঢাকা গিয়া ঘুরে আসতে পারো। আর যার দুইটা পা নাই, সে চাইলেও ঘর থেকে বের হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই নিয়ামত দিয়ে, এই নিয়ামত গুলো দিয়েছেন কে? জোরে বলেন কে? এগুলো শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে ডাক দেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাক দিয়া বলেন, আমার যে বান্দা, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাকে যে পূর্ণাঙ্গ একটা মানুষ বানাইলাম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমি আল্লাহ তাকে যে শ্বাস প্রশ্বাস দিলাম, এটা যে আল্লাহর কত বড়
নিয়ামত। করোনার দিকে তাকায় দেখেন, যখন করোনা আসলো বড় বড় লোকেরা পর্যন্ত অক্সিজেন না পায় মারা গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু অক্সিজেন নাই, মারা গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, আপনি আমি প্রতি সেকেন্ডে কতবার নিঃশ্বাস নেই, একটা টাকাও তো আমি আপনি আল্লাহকে দেই নাই। এই যে নিঃশ্বাসগুলো নিচ্ছি এগুলা ফ্রিতে দিয়েছেন কে? জোরে বলেন কে? ও যুবক ভাই, ও শরীয়তপুর এলাকার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা, এই যে আল্লাহ তোমাকে আমাকে এত নিয়ামত দিল রে, এই নিয়ামতগুলোর বিনিময় আল্লাহ আপনার আমার কাছে কিছুই চায় না। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন, ও বান্দা আমি আল্লাহ তোকে কেন এত নিয়ামত দিয়া বানাইলাম। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ যে মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, আজকে তুমি আমি ইসলামটা কত সহজে পেয়ে গেছি। তোমার বাবা ছিল মুসলিম তাই তুমি মুসলমান হয়ে গেছো, তোমার বাবা মা উভয় মুসলমান, তুমিও মুসলমান হয়ে গেছো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু গত মাত্র 15-20 দিন আগেই আমি উমরা হজ থেকে আসলাম, আরব দেশে গিয়েছিলাম। ও যুবক ভাই, মুসলমানদের অনেকগুলো ইতিহাস দেখলাম, সাহাবীদের কবর দেখলাম, উহুদের পাহাড় দেখলাম, বদরের পাহাড় দেখলাম, আরো অনেক বহু কিছু দেখেছি। মুসলমানদের কষ্টের ইতিহাসগুলো দেখেছি। তুমি আমি কত সুন্দর ইসলাম পেয়ে গেছি রে। এই বাংলাদেশের দিকে তাকায় দেখেন, 1948 সালের আগেই কিন্তু এই বাংলাদেশটা ছিল ব্রিটিশদের হাতে। জোরে কোন ঠিক না বেঠিক? এই যে আপনাদের শরীয়তপুর এলাকার হাজী শরীয়তুল্লাহর নাম শুনছেন কি শুনেন নাই? আর জোরে বলেন, শুনছেন কি শুনেন নাই? পীর মুহসিন উদ্দিন দুদু মিয়ার নাম শুনছেন কি শুনেন নাই? এই যে বড় বড় আল্লাহওয়ালারা এই বাংলাদেশটাকে মুসলমান কান্ট্রিতে রূপান্তরিত করার জন্য যুদ্ধ করে গেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ইংরেজরা যখন বাংলার জমিনটাকে একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য যখন তারা ষড়যন্ত্র করলো, বাংলাদেশ থেকে হাজী শরীয়তুল্লাহ, পীর মুহসিন উদ্দিন দুদু মিয়ার মতো বড় বড় সৈনিকেরা তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের ত্যাগের মাধ্যমে আজকে আমরা মুসলমান হয়েছি। যদি আজকে আমার দেশটা বাংলাদেশ না হইয়া, যদি আজকে আমার দেশটা যদি কোনো ইহুদি রাষ্ট্র হইতো, হয়তো বা আমরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হইতাম, কিন্তু আমরা ইসলামের দিক থেকে অনেক পিছায় যাইতাম। জোরে বলেন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, আমাদের পাশের দেশ ভারত, ওই দেশে সুন্দর মতো আরামে নামাজ পড়া যায় না, নামাজ পড়লে ধরে নিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসাগুলো বুলডোজার দিয়া ভাঙা দেয়। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, বাবরি মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ আজকে আমার দেশ বাংলাদেশ, যে দেশের মধ্যে মন চাইলে আমি আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পারি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে ইসলামটা আমি আপনি পাইলাম, এই ইসলাম এমনিতে পাই না রে যুবক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে কে শুনছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই শুনছেন। ও যুবক ভাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন আবিসিনীয় কৃতদাস, ছিল অনেক বড় কালো একজন মানুষ, দেখতে বেশি সুন্দর না। হজে গিয়েছি, দেখেছি অনেক আফ্রিকান মানুষ আল্লাহর ঘর ধরে কান্দে, আল্লাহর ঘর ধরে কান্দে আর আল্লাহর কাছে মাফ চায়। আর আমরা বাঙালিরা সুন্দর। ও বান্দা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। ও যুবক মুসলমান ভাই রে, আল্লাহ তাআলা
কোন বান্দার চেহারার দিকে তাকায় না, আল্লাহ কোন বান্দার শরীরের দিকে তাকায় না, আল্লাহ কোন বান্দার শক্তির দিকে তাকায় না রে। আল্লাহ তাআলা শুধু বান্দার অন্তরের দিকে তাকায়। জোরে বলেন ঠিক না বেঠিক?